ঠাকুরগাঁয়ে যেতে চাই, সেখানে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি। গণমাধ্যমে আসছে। আমি এই জিনিসটাকে আপনার ঠিক ওইভাবে দেখি না। আমি মনে করি যে সরকারি কর্মচারী কর্মকর্তা তারা তাদের দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক মতামত অনেকেরই থাকতে পারে, কিন্তু যখন আপনার দায়িত্ব আসে সেই দায়িত্ব পালন করতে আপনার সকলেরই উচিত হবে। আপনার অ্যাজ পার রুলস সকল দায়িত্ব পালন করা। আর এবার আপনার চেক অ্যান্ড ব্যালেন্স, কাউন্টার ব্যালেন্স এমনভাবে আছে যে যাতে করে এই তথাকথিত ইঞ্জিনিয়ারিং এর সম্ভাবনাটা আমি খুব বেশি দেখি না। আরেকটা প্রশ্ন হচ্ছে যে ফলাফল যেটাই আসুক, তো শুক্রবারের মধ্যে ফলাফল পেয়ে যাবে, বিএনপি আসলে ফলাফলটাকে স্বাগত জানাবে? যে আমরা সবসময় আপনার স্বাগত জানিয়েছি। আমরা আজ পর্যন্ত কোনো নির্বাচনের অতীতেও আমরা কখনো নিগেট করে দিইনি। আমরা আলটিমেটলি মনে আছে আপনাদের যে আমরা যেবার আপনার 30টা আসন পেলাম, সেটা হচ্ছে 2008-এ। আমরা তখনই পার্লামেন্টে গেছি, সার্বিকভাবে আপনার নির্বাচনে যে ফলাফলে যে জায়গাটা এবার দেখা যাচ্ছে যে জামাত আমরা দেখছি যে তাদের প্রচারণা বা আপনার এই আসনেও সব কিছু তারা আশা করছে যে তারাই সরকার গঠন করবে। তো বিএনপি তো বড় দল রাজনীতি করে আসছে, আপনারা কি আশা করছেন এবার নির্বাচনে? স্বাভাবিকভাবেই আপনার যখন আপনার একটা দল, নতুন দল যখন আত্মপ্রকাশ করে, তার একটু আওয়াজ বেশি হয়। আর জামাত তো আপনার অত্যন্ত কৌশলী দল, তারা বিভিন্নভাবে কৌশলে বিভিন্ন রকম প্রচারণা চালায়। তারা আপনার অনেক বেশি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, সোশ্যাল মিডিয়াতে চেষ্টা করে। এই তো আপনার রিসেন্টলি তারা একটা ছড়িয়েছে একটা টোটালি ফেক, ওই যে রমেশ বাবুর আপনার মৃত্যুকে কেন্দ্র করে। দিজ আর অল আপনার আমি মনে করি যে অপকৌশল, অপপ্রচারণা এবং মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা, এগুলো খুব একটা কাজে দেয় না। আলটিমেটলি মানুষের উপর যদি আপনার আস্থা থাকে, তাহলে আস্থা রাখতে হবে যে সে তার ভোটের সঠিক সিদ্ধান্ত নেবে। মানুষটা তো বোকা না যে তাকে সহজেই বোকা বানানো যায়। আমরা দেখছিলাম ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি দেখছিলেন আপনারা। তাই সবসময় জীবাণু থেকে 10 গুণ বেশি সুরক্ষিত থাকতে ডেটল হ্যান্ড ওয়াশ।